আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আমি আজকে খুবই সাধারণ এবং খুবই সিম্পল একটা খাবার করলা ভাজি সেটা করে দেখাবো। করলা ভাজিটা অনেকেই পারে। আমি যেভাবে করি সেটা দেখাচ্ছি। আমরা সাধারণত করলাটা কুচি করে রসুন আর পেঁয়াজটা দিয়ে ভাজি ভাজি করি। সাধারণত এর মধ্যে আর কিছুই দেই না। আর ব্যবহার করি লবণ। আমি হচ্ছে প্যানের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেওয়ার চেষ্টা করব। পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজটা ভালো করে ভাজা, ভাজা করে নিব। পেঁয়াজ কুচিটাকে আমি একদম লালচে, লালচে টাইপ বেরেস্তার মতো প্রায় বেরেস্তার কাছাকাছি এটা ভেজে নিব। করলা ভাজিতে আমরা সাধারণত রসুন কুচি আর পেঁয়াজ ব্যবহার করি। আমি এখানে রসুন কুচি আর পেঁয়াজটা দিয়ে ভাজতেছি। রসুনটা আর পেঁয়াজটাকে একদম ভালো করে ভাজা, ভাজা করে নিব। আমার রসুনটা আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব করলাটা। আমি করলাটা কেটে ধুয়ে নিয়েছি আমি আর সাথে দিয়ে দিচ্ছি লবণ। আমি যেকোনো সবজি ভালো করে ধুয়ে তারপরে কাটি। কাটার পরে সাধারণত আমি আর ধুই না। আমি হচ্ছে করলাটা ভালো করে ধুয়ে ছোট, ছোট করে পাতলা, পাতলা করে পলে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি লবণ, রসুন, পেঁয়াজ আর লবণ। এই ছিল আমার উপকরণ। আমি হচ্ছে লবণটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে ঢেকে দিয়েছিলাম ৫ মিনিটের মতন। এখন হচ্ছে আমি করলাটা আর খুন্তি দিয়ে নাড়ব না। আমি জাস্ট উল্টে দিব। এই যে আমার করলাটার এই অবস্থা হয়েছে। আমি জাস্ট এখন উল্টে দিব করলাটাকে। করলাটা উল্টে দিয়েছি। এখন আমি আবার ঢেকে দিব। এখন ঢেকে দিয়ে আমি ২ থেকে ৩ মিনিটের মতো এটাকে ভাজবো। আমার হচ্ছে করলা ভাজিটা সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং করলার সাথে আমি কিন্তু কিছু আস্ত মরিচও দিয়ে দিয়েছিলাম। এই যে তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার করলা ভাজি। এটা পানি ভাত বা নরমাল গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি পেঁয়াজটা আর রসুনটা একটু ব্রাউনিশ করে ভেজেছি কিন্তু করলাটা একদম সবুজ, সবুজ আছে। আ একদম নরম হয়েছে কিন্তু দেখতে একদম গ্রিন। আমি এই যে পানি ভাতের সাথে বাচ্চাদেরকে দিচ্ছি। ওরা পানি ভাত আর ডিম ভাজি করলা ভাজি আর ডিম ভাজি দিয়ে পানি ভাতটা খাবে। সবাই ভাজি এভাবে করবেন। আল্লাহ হাফেজ।